বিমান বিধ্বস্ত হওয়ার পর সরকার একদিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে, কিন্তু তার পরের দিনে আমি যখন আমার কাজে যাচ্ছি তখন এক অভিভাবক বলছে যে আজকে আমার সবচেয়ে বড় লজ্জার দিন, কারণ সরকার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে, বাট আমার এই ছেলেমেয়েদেরকে আমি আজকে শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে আসছি। ওই দিক থেকে এইটার হচ্ছে যে বিষয়টা বলবেন যে সরকার রাষ্ট্রীয় শোক ঘোষণা করার পরও কেন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস হচ্ছে। আসলে যে গার্ডিয়ান বলছে তার সাথে আমি একদম 100% একমত। কারণ দেখেন যে রাষ্ট্রীয় শোক ঘোষণা করছে, কিন্তু রাষ্ট্রীয় শোক ঘোষণা করলেও আমাদের কিন্তু সমস্ত অফিস আদালত থেকে স্কুল কলেজ সমস্ত কিছু খোলা ছিল। তাহলে এ কেমন ঘোষণা? আর যদি রাষ্ট্রীয় ঘোষণাই বলি যে শোক দিবস তারা পালন করছে, এই শোক দিবস পালন করে আমাদের কি হবে? কোনো লাভ আছে? আমরা কি এটা থেকে কোনো কিছু অ্যাচিভ করতে পেরেছি? দেখেন আজকে কিন্তু এই প্লেন দুর্ঘটনাটা কিন্তু নতুন না, এর আগে আমাদের অনেক মেধাবী পাইলট কিন্তু এভাবে মারা গিয়েছে। তার সাথে আপনি দেখেন এই ধরনের ঘটনা বাংলাদেশে খুবই কমন ঘটনা। কখনো আমাদের উপর ফ্লাইওভার ধসে পড়ছে, কখনো আমাদের উপর হলো বিল্ডিং ধসে পড়ছে, রানা প্লাজার ঘটনা আমরা দেখেছি, কিন্তু কখনোই আমরা লাশের সারির হিসাব পাই না। এই হিসাবটা আমরা আমাদের সরকারের কাছে চাই, এবং এই নিরাপত্তা দেওয়া তাদের কাছে অধিকার, রাষ্ট্রের কাছে আমাদের অধিকার জনগণ হিসেবে যে আমাদের তারা জানমালের নিরাপত্তা দিবে। আজকে আমাদের জানমালের নিরাপত্তা কোথায়? আজকে আমরা গার্ডিয়ানের রাস্তায় এসে কেন দাঁড়িয়েছি? কারণ হলো যে আমরা আজকে আতঙ্কিত। আমরা যখন আমাদের বাচ্চাদেরকে আমরা পাঠাচ্ছি, আমরা না পারছি যে তাদেরকে রাস্তা দিয়ে সেফভাবে নিতে, না আমরা স্কুলে তাদেরকে সেফভাবে রাখতে পারছি। এটার দায়িত্ব কেউ নিচ্ছে না। একটা শোক দিবস ঘোষণা করে দিল আর এটাতেই দায়িত্ব শেষ তাদের। আজকে কেন হলো প্রধান উপদেষ্টার পেজ থেকে টাকা চেয়ে হলো পোস্ট করা হবে? এত দুর্নীতির টাকা কোথায় যায়? কোথায় তাদের বড় বড় বক্তব্য? সেই বক্তব্যগুলো কোথায় আজকে আমাদের? আমরা তো কাজে কোনো কিছু পাচ্ছি না। আজকে যখন আমরা শেখ হাসিনাকে দেখেছি যে তার আমলে এত দুর্নীতি, অনেক আমরা নিউজে দেখি, বাট তার এই যে ডক্টর ইউনূস আসার পরে তার উপদেষ্টাদের দুর্নীতিগুলো কে দেখবে? তাদের পিয়ন, তাদের যে সহকারী থাকে, তাদের এত কোটি কোটি টাকা কিভাবে হয়? আজকে আমাদের জনগণের ট্যাক্সের টাকা তারা লুটপাট করতেছে। আজকে আমাদের জনগণের যখন স্বাস্থ্য খাতে আমাদের যখন উন্নত করা দরকার, সেখানে কোনো টাকা ইনভেস্ট করা হচ্ছে না। তার সাথে আবার বলা হচ্ছে যে সিঙ্গাপুর নিবে। কেন সিঙ্গাপুর নিবে? 50 বছর হয়েছে বাংলাদেশ জন্মের, তো 50 বছরে কেন আমাদের স্বাস্থ্য ব্যবস্থার কোনো উন্নতি হলো না? কেন আজকে আমাদের সিঙ্গাপুর, ইন্ডিয়াতে যেতে হবে? ইন্ডিয়ার চিকিৎসকরা কেন বাংলাদেশে আসবে? আমাদের এখানে এমন চিকিৎসক কেন তৈরি করা হলো না? আমরা তাদের কাছে জবাব চাই। আজকে এই সিস্টেমের দ্বারা আজকে আমরা বলির শিকার হয়েছি। আজকে আমাদের বাচ্চারা রাস্তায় প্রাণ দিতেছে, স্কুলে প্রাণ দিতেছে, বাসা বাড়িতেও আমরা প্রাণ দিতেছি। কোনো কিছুর শৃঙ্খলা নাই। আজকে আসলে মূল হলো এই সিস্টেম। কোনো কিছুর পরিবর্তন আসলে আমরা দেখতে পাচ্ছি না। ফেস চেঞ্জ হচ্ছে কিন্তু কোনো কিছুর পরিবর্তন হচ্ছে না। এ কারণে আসলে আমরা পুরো সিস্টেমটারই চেঞ্জ চাই, শুধু গণতন্ত্রের পুরো চেঞ্জ চাই, শুধু বাংলাদেশে না। আপনারা দেখেন যে আজকে গণতন্ত্র পুরোপুরি ফেল। আপনার ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে তাকান, আমেরিকার দিকে তাকান, আমেরিকা পর্যন্ত গণতন্ত্র দিয়ে তাদের জনগণের জীবনের নিরাপত্তা দিতে পারতেছে না। আজকে আপনারা গাজার দিকে তাকান, গাজার মধ্যে ওপেন এইভাবে মানুষকে মারা হইতেছে, কিন্তু আমরা তাদেরকে কোনো হেল্প করতে পারতেছি না। রক্তাক্ত হইতেছে মানুষ। এ কেমন কথা? আজকে এখানে হলো মানব অধিকারের অফিস এখানে তৈরি করা হয়। কেন মানব অধিকার সেখানে কোথায়? গাজার মধ্যে কোথায় গেল মানব অধিকার? সেখানে মানব অধিকার নাই? ওদের কি বাঁচার অধিকার নাই? সেইখানে কোনো কথা বলছে না, কিন্তু আজকে আমাদের এখানে এসে মানব অধিকার দেখাচ্ছে। বাট এখানে দেখেন সরকারের আরেকটা বিষয় আমি বলতে চাই, যে সরকার আমাদের জন্য কোনো কিছু বরাদ্দ করে না, কিন্তু বরাদ্দ না করলেও সে কিন্তু ঠিকই LGBTQ নিয়ে তার কিন্তু বরাদ্দ আছে। আমরা রিসেন্ট এই ঘটনাটা দেখেছি, LGBTQ নিয়ে তার কিন্তু বরাদ্দ আছে। সে আইন করে হলো এগুলো বাস্তবায়ন করার চেষ্টা করছে, যেটা কিনা আমরা জনগণ কখনোই পছন্দ করি না। আমরা আজকে 90% মুসলমানের দেশ, আমরা কখনোই এটা পছন্দ করি না যে আমাদের দেশে এরকম কিছু হোক, আমাদের বাচ্চারা ট্রান্সজেন্ডার হোক, এটা আমরা কখনোই চাই না। সরকারকে আমার এটাই বলার, আমি বলতে চাই সরকারকে যে আজকে তোমরা খেলা বন্ধ করো, খেলা বন্ধ করে
জনগণের অধিকারের দিকে তাকাও, জনগণ কি চায়, জনগণের কাছে এসে দাঁড়াও, দাঁড়ায় শোনো জনগণ কি চায়। জনগণ আজকে গণতন্ত্রকে রিজেক্ট করতেছে। আমরা গণতন্ত্র চাই না, আমরা চাই এমন একটা ব্যবস্থা যে কিনা আমাদের জানের নিরাপত্তা দিবে, মালের নিরাপত্তা দিবে, আমাদের সন্তানদেরকে সেফভাবে রাখবে, এমন একটা ব্যবস্থা আমরা চাই।